সকলকে স্বাগত। তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে গতকাল অর্থাৎ 29শে মে আপার প্রাইমারি এসএলএসটি প্লাস 11-12 ক্লাসের জন্য নোটিফিকেশান অলরেডি পড়ে গেছে, অর্থাৎ গাইডলাইন যেটা ছিল সেটা সাবমিট হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে যে বিষয়ে জানাবো সেটা আপার প্রাইমারি লেভেলের জন্য নিয়মকানুনের কি পরিবর্তন ঘটেছে এবং নতুন কি সংযোজন বিয়োজন হয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করে দেব। আর প্রত্যেককে আমার কোচিং সেন্টার প্রচেষ্টা কোচিং সেন্টারের আমন্ত্রণ রইল। এখন থেকেই পরিশ্রম শুরু করতে হবে। তো চলো আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে অনেকে অলরেডি হয়তো এই নোটিফিকেশানটা দেখে ফেলেছো। যারা দেখোনি একটুখানি বুঝে নেবে যে গতবারের মতোই টেট রয়েছে, সেই টেটের ওয়েটেজ রয়েছে 40 মার্কস, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 40 নম্বর হচ্ছে টেটের নম্বর। আর এবার নতুন সংযোজন সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেটার আলোচনা চলছিল। গতবার অনলি টেট ছিল, এইবার তোমার রিটেন এক্সাম হচ্ছে 25 মার্কসের থাকবে, অর্থাৎ যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে তার উপরে যেহেতু ওএমআর বেসড হবে, সুতরাং এখানে এমসিকিউই থাকবে। হতে পারে 25টা বা 50টা, সেটার কোনো গাইডলাইন এখনও পর্যন্ত দেয়নি। আশা করি 25টা এমসিকিউ থাকবে, তাতে 25 মার্কস থাকবে, অথবা 50টা হাফ করেও থাকতে পারে। এছাড়া একাডেমিক স্কোর যেটা তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে রয়েছে 10 নম্বর। অন্যান্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুলে দেওয়া হয়েছে, এবার শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেলের জন্যই একাডেমিক্স মার্কস থাকবে। যাদের 60+ রয়েছে অর্থাৎ অ্যাভারেজ পার্সেন্টেজ, তারা হচ্ছে 10 পাবে, 10-এ 10ই পাবে। আর বিলো 50 থেকে 60-র মধ্যে যাদের মার্কস রয়েছে তারা 8 পাবে, আর বিলো 50 থাকলে হচ্ছে 6 নম্বর। তো এখানে তোমরা একটু মনে রাখবে, যাদের ধরো অনার্স আছে তারা অনার্স থেকেও অ্যাপ্লাই করতে পারো, আর যারা ধরো পাস অনার্সে দেখা গেল ওভারঅল নাম্বার বেশি, অর্থাৎ টোটালের মধ্যে যে নাম্বারটা রয়েছে সেটা বেশি, তাহলে অনার্স এবং পাস মিলে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেটাই বেশি রয়েছে সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে। আচ্ছা, এছাড়াও রয়েছে তোমার ইন্টারভিউ। এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটানো হয়েছে, অর্থাৎ ওরাল ইন্টারভিউয়ের জন্য 15 নম্বর, অর্থাৎ মৌখিক যেটা আমরা পার্সোনালিটি টেস্ট দিয়ে থাকি ইন্টারভিউয়ারের সামনে। এছাড়া ডেমনস্ট্রেশনের নাম্বার আলাদা 5 রাখা হয়েছে, এবং তোমার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর। তাহলে টোটালটা বলে দিই, টেট ওয়েটেজ 40 প্লাস রিটেন এক্সামিনেশান হচ্ছে 25, 65 প্লাস হচ্ছে 10 নম্বর হচ্ছে একাডেমিক অর্থাৎ 75, 15 নম্বর হচ্ছে ওরাল ইন্টারভিউ অর্থাৎ 90, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 5 নম্বর 95, আর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর। এই টিচিং এক্সপিরিয়েন্সটা শুধু তারাই পাবে যারা হচ্ছে গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে টিচিং করেছে আর কি দীর্ঘদিন ধরে, অর্থাৎ মেনলি হচ্ছে প্যারা টিচার যারা পড়ে রয়েছে তাদের জন্য প্রত্যেক বছরের জন্য 1 নম্বর, অর্থাৎ 5 বছরের যদি সর্বাধিক থাকে তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে 5 নম্বর পাবে। ঠিক আছে, সুতরাং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টেটের ওয়েটেজ এখনও অনেকটা রয়েছে, সাবজেক্টের ওপর একটু তোমাদেরকে খাটতে হবে, তখন 25 নম্বর এখানে রয়েছে। এখানে এখন থেকেই তোমাদের শুরু করে দিতে হবে, তার কারণ সময় অনেক অল্প। যারা আগে থেকেই প্রস্তুতি শুরু করেছো তাদের জন্য তো অনেক অ্যাডভান্টেজ রয়েছেই। এখন থেকেও যদি ঠিকঠাক মতো পরিশ্রম করো, সুন্দরভাবে কিন্তু কোয়ালিফাই করে চাকরির জন্য নিজেদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারো। তা সকলকে কনগ্র্যাচুলেশন থাকলো, দীর্ঘদিন পরে আমরা এরকম একটা নোটিফিকেশান পেলাম, আমরা প্রত্যেকে হ্যাপি, আনন্দিত। আর প্রত্যেককে কনগ্র্যাচুলেশন থাকলো, এবং এখন থেকেই তোমরা পড়াশুনো শুরু করে দাও। আমাদের কোচিং সেন্টারে অলরেডি একটা ব্যাচ চলছে, আর একটা ব্যাচ শীঘ্রই শুরু হবে। যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে, নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকলো। সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।